একটা জিনিস বলো, কিছু ক্লায়েন্ট এখন দেখছি রিসেন্টলি অনেকেই চাইছে যে তাদের বাচ্চার নামে ইনভেস্টমেন্ট করবে, ঠিক আছে, নিজেদের নামে তো চলছে যেমন চলছে, কিছুটা পার্ট তাদের বাচ্চার নামে ইনভেস্টমেন্ট করতে চাইছে। এবার তাতে কি মানে কিরকম ধরনের লাভটা কি হয় বা কোনো প্রবলেম কি হয় সেটা একটুখানি বলো তো। দেখ, এমনি বাচ্চার প্রতি সেন্টিমেন্ট তো সব বাবা মারই থাকে, তো সবাই চায়, যেমন এলআইসি বল, ব্যাংক বল, অন্য কিছু প্রোডাক্টেও বল, বাচ্চার নামে সবাই করতে চায়। তো সেরকমই হয়তো কোয়ারি আসছে যে বাচ্চার নামে মিউচুয়াল ফান্ডেও করা যায় কিনা। তো মিউচুয়াল ফান্ডে বাচ্চার নামে করা যায়, আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানটায় ব্যাপারটা হলো বাচ্চার নামে করলে আলাদা কোনো অ্যাডভান্টেজ নেই। মানে বাচ্চার নামে পলিসি বলে বা বাচ্চার নামে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছো বলে রিটার্ন বেশি পাবে, মিউচুয়াল ফান্ডে কিন্তু সেই জিনিসটা হয় না। যেহেতু এটা মার্কেট রিলেটেড প্রোডাক্ট, তো মার্কেট অনুযায়ী তারা রিটার্ন পাবে। বরং আমার যেটা মনে হয় বাচ্চার নামে করলে কিছু ডিসঅ্যাডভান্টেজও মিউচুয়াল ফান্ডে আছে। যেমন দেখ, প্রথমত বাচ্চার নামে করলে ধর মিউচুয়াল ফান্ডটা বাচ্চার নামে চলছে, তো বাচ্চার যখন 18 বছর বয়স হবে তখন বাধ্যতামূলকভাবে ওই টাকাটা বাচ্চার নামেই ট্রান্সফার হবে, ওখানে বাবা বা মায়ের অধিকার থাকবে না। তো আমার মতে না, মানে একটা সেন্টিমেন্টাল ইস্যুতে কেউ বাচ্চার নামে কোনো একটা মিউচুয়াল ফান্ড করলো 1000 টাকা 2000 টাকা, সেটা অন্য ব্যাপার, কিন্তু মেজর পার্ট বাচ্চার নামে না করাই ভালো। কারণ একটা বাচ্চার ধর 1 বছর 2 বছর বয়স, এখন বাচ্চার নামে কেউ এসআইপি করলো বা লামসাম করলো, এবার বাচ্চার যখন 18-20 বছর বয়স হবে, মানে যখন অ্যাটলিস্ট 18 হবে, বাচ্চার নামে ট্রান্সফার হবে, তো মানে ইন ফিউচার কার বাচ্চা, মানে কেমন হবে ওর বিহেভিয়ার, তখন সে কোথায় থাকবে, কি করবে, সেটা কিন্তু কেউ জানে না। মানে এখন চারিদিকে মেইন যেটা প্রবলেম হচ্ছে যে বাচ্চারা বড় হয়ে গেলে সোজা কথায় বাবা মাকে দেখছে না বা দূরে চলে যাচ্ছে, বা হতে পারে অনেকের বাচ্চা ভালো বড় হয়েছে, মানুষ হয়েছে, খুব ভালোই সে তৈরি হয়েছে, কিন্তু হতে পারে বিয়ের পর তার বউ অন্যরকম হলো, তখন সে বাবা মাকে কিছু দিল না। আবার মেয়েদের ক্ষেত্রে এরকম হতে পারে, জামাই অন্যরকম হলো, সেও তার মেয়ের বাবা মার জন্য কিছু করতে দিল না। তো কেউ যদি নিজের নামে টাকাটা রাখে না, মানে তুই ধর আজকে তোর নামে করছিস, তাহলে কিন্তু পুরো টাকাটার কন্ট্রোল তোর কাছে থাকবে। মানে তুই বাচ্চার বিহেভিয়ার দেখে ডিসাইড করতে পারবি যে তুই টাকাটা বাচ্চাকে দেবে কি দিবি না, মানে উইদিন এ ক্লিক তুই টাকাটা বাচ্চাকে নামে ট্রান্সফার করে দিতে পারিস। কিন্তু সব থেকে বড় প্রবলেম এখানটায় যে বাচ্চার নামে যদি মিউচুয়াল ফান্ড করা হয়, ওটা কিন্তু বড় হয়ে বাচ্চাই পাবে। তখন তুই যদি বলিস যে না আমি বাচ্চাকে দেবো না, আমি টাকা দিয়েছি তো ওটা আমার নামে দিয়ে দেওয়া হোক, সেটা কিন্তু হবে না। তো মেজর পার্ট যিনি ইনভেস্ট করছেন আমার মতে তার নামেই করা হোক। আমরা সবাই চাই আমরা মানে পরবর্তীকালে আমাদের সমস্ত টাকা পয়সা বাচ্চাদেরই দিয়ে যাব, তাতে অসুবিধার কিছু নেই, ভুলও নয়, কিন্তু কন্ট্রোলটা নিজেদের হাতে থাক, তাতে অনেক দিক থেকে সুবিধা হবে। কারণ একবার বাচ্চাকে দিয়ে ফেললে তো আর কিছু করার থাকবে না, মানে বাচ্চার নামে করলে আমার হাতে থাকলে আমি বাচ্চা কেমন ঠিক হয়েছে কিনা, বড় হয়ে আমাদের দেখাশুনো করছে কিনা, এই ব্যাপারগুলো ক্যালকুলেশন করে আমরা ডিসাইড করতে পারবো আমরা বাচ্চাকে টাকা দেবো কিনা বা দিলেও কতটা টাকা দেবো। কিন্তু কন্ট্রোলটা বাচ্চার হাতে একবার চলে গেলে আমরা কিন্তু ওখান থেকে আর ফেরত আনতে পারো। এবার তুই সেন্টিমেন্টাল পারপাসে 1000-2000 টাকা বাচ্চার নামে করে রাখলি সেটা আলাদা ব্যাপার, যে বাচ্চাকেও বলতে পারবে হ্যাঁ দেখ তোমার নামে একটা পলিসি করে। এটা এরকমও তো হতে পারে যে বাচ্চার এডুকেশন পারপাস বা বাচ্চার কিছুর জন্য যে 18 বছর পরে ধরো লাগবে, তো বাচ্চার নামেই করলো, সেটা বাচ্চা ইউজ করলো, এটাও হ্যাঁ ওটাই তো বলছি, মানে একটা অল্প পার্ট রাখতেই পারে, কিন্তু মেজর পোর্শন পার্টটা সিনিয়র কারো নামেই রাখা ভালো, নিজের নামেই রাখা ভালো। আচ্ছা, এবার বাচ্চার নামে করলে একটা সুবিধা আছে, যেমন বাচ্চা ধর একটা পলিসি ছোটোবেলা থেকে করছে 18 বছর অবধি করলো, কেন আমি বলছি যে একটা পার্ট বাচ্চার নামে রাখতে পারে, তাহলে 18 বছর পর কি হবে, মানে আমরা তো একটা টাইমের পর আর থাকবো না, সবাই মারা যাব, তো এখন যারা একদম ছোট আছে 1 বছর 2 বছর, সে যদি এখন থেকে এসআইপি করে, ধর 18 বছর বয়সে এসে তার নামে ফান্ডটা ট্রান্সফার হলো, সে কিন্তু ওই কন্টিনিউটা করে যেতে পারবে, কন্টিনিউ করে গেলে দেখা গেল 50 বছর অবধি কন্টিনিউ করলে, এবং এফেক্ট অনেক মারাত্মক হবে যেহেতু উনি কম্পাউন্ডে ও টাকাটা পাবে। ওই জন্য অল্প একটা পার্ট বাচ্চার নামে করতে পারে, কিন্তু পুরো টাকাটা বাচ্চার নামে করার কোনো মানে হয় না। বুঝতে পেরেছি, ঠিক আছে।